আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি আলোচনা করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডে আপনারা যদি দেখেন, প্রবেশ করার এখানে যদি আসলে এই যে 2 নম্বরে যে এখানে একটা চিঠি পাবলিশ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড। তো এটা যদি আমরা চিঠিটা যদি ওপেন করার পর যদি আমরা দেখি, এই যে তো এই যে এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে জরুরি বিজ্ঞপ্তি যেটা দিয়েছিল 17 তারিখে 2023 সালে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে উপযুক্ত বিষয়ের আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসার প্রধান সহ সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবককে জানানো যাচ্ছে যে 2023 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালীন যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে সে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসার মাধ্যমে বর্ণিত নিয়মাবলী অনুসরণ পূর্বক ডাউনলোড ও তথ্য ভুল থাকলে বোর্ড ফি প্রদান সাপেক্ষে সংশোধন করা যাবে। অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নির্ধারিত স্থানের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সিল স্বাক্ষর সম্পন্ন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এখানে কয়েকটা বিষয় আছে, এরা এখান থেকে 4টা ভাগে ভাগ করে নিছে। যদি প্রথম আমরা দেখি, এখানে লেখা হয়েছে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট একটা। 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু না হওয়া, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের তথ্য সংশোধন করা, এবার হচ্ছে কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন কার্ড যাচাই ও প্রিন্ট। ওকে, তা আমরা প্রথমে যদি একটু দেখি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট, সেটা হচ্ছে সংশ্লিষ্ট মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ESIF লিঙ্ক www.ebmeb.gov.bd যেতে হবে এবং ক্লাস 6 এর যে রেজিস্ট্রেশন প্রিন্ট 2023 সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের এবং পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। তো এটার জন্য মেয়াদ যেটা দেওয়া হয়েছে এখান থেকে 17/2/2025 খ্রিস্টাব্দ হতে ডাউনলোড করা যাবে। ওকে, 17 তারিখের পর থেকেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটার পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কী কী সমস্যা আছে বা কোনো সমস্যা হয় কিনা, কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। এরপর হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু না হওয়া, সেটা হচ্ছে অত্র বোর্ডের 24/4/2024 তারিখে এখানে একটা স্মারক নং দেওয়া আছে। বলছে স্মারক নং আলোকের বিজ্ঞপ্তি আলোকে যে সকল শিক্ষার্থী অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এন্ট্রি 9 তাদের রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হয়নি। তো আমরা কয়েকদিন আগে বা অনেকদিন আগে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাড করার জন্য কিন্তু একটা অপশন দিয়েছিল, অপশন বলতে এডিট করার অপশন আবার দিয়েছিল। তো এখানে কিন্তু সবাই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমরা দিয়েছিলাম। যদি কারো বাদ পড়ে থাকে কোনো কারণে, তো তাদের জন্য এই কথাটা হয়তো লেখা হয়েছে, যদি এন্ট্রি নেয় তাদের রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হয়নি। বলতে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর এন্ট্রির পর রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এবং ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এক্ষেত্রে বোর্ড ফি প্রযোজ্য হবে না। তো এটার জন্য আপনাকে যে তারিখ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 15/3/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। এই অলরেডি 17 তারিখ পর থেকেই কার্যক্রম শুরু হলো। আপনার এই কার্যক্রমটা আপনাকে সময় দেওয়া হয়েছে 15/3/2025 তারিখ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তো এর মানে হচ্ছে এর আগে যেগুলা করা হয়েছিল, যে আমরা রেজিস্ট্রেশনের কাজ করেছিলাম 2023 সালের, যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল যাদের জন্ম নিবন্ধন আমরা নাম্বার দিতে পারিনি বা দিয়েছি ভুল হয়েছিল, তারা এখন সংশোধন করে নিতে পারবেন। এরপর যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের তথ্য সংশোধন।
উপরে উল্লেখিতভাবে প্রতিষ্ঠানের ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করে যৌক্তিক সংশোধন, শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, ছবি এবং পিতা ও মাতার নাম এর আবেদন করা যাবে। সংশোধনের বুট ফি 300 টাকা। আবেদন সাবমিটের পর পেমেন্ট অপশনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। এইগুলো এখানে যেটা বলা হয়েছিল তারা আপনারা ভালো করে মনোযোগ সহকারে এখানে পড়তে হবে, পড়লে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন কার্ডের তথ্য সংশোধন করতে হবে, যাদের অনেকের নাম ভুল আসতে পারে, পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ যেটাই আসুক, তো এটা 300 টাকা এখানে ফি দিতে হবে, দিয়ে কিন্তু এটার জন্য পুনরায় আবার আবেদন করতে হবে। আর এই কাজ করার জন্য আপনাকে 17/2/2025 থেকে 15/3/2025 পর্যন্ত এটা সময় দেওয়া আছে। এই সময়ের ভিতরে আপনি কার্যক্রমগুলো শেষ করে নিতে হবে। এবং সর্বশেষ যেটা আছে কিউআর কোড স্ক্যান, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন কার্ড অত্র বোর্ডের ওয়েবসাইট হতে যাচাইয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াই একাধিকবার প্রিন্ট করা যাবে। এর মানে হচ্ছে আপনাকে যে স্টুডেন্টদেরকে যে রেজিস্ট্রেশন কার্ডটা দেওয়া হবে আর কি, তো যদি ওই যদি রেজিস্ট্রেশন কার্ডে কোনো সমস্যা হয় তো তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ডটা কী করবেন, প্রিন্ট করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন কার্ডটা যখন আসবে হাতে পাবেন, হাতে পারলে কিন্তু এখানে একটা কিউআর কোড থাকবে। ওই কিউআর কোড কিন্তু স্ক্যান করলে আপনি কিন্তু আপনার কাছে কিন্তু এটা বারবার কিন্তু আপনি প্রিন্ট করার সুযোগ আছে, সংগ্রহ করে রাখতে পারবেন। তো তাহলে আমরা প্রথমে যে কাজটা ছিল অপশন বা ডাউনলোডের যে কার্যক্রম সেটা আমরা একটু দেখি। প্রথম আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলে আমরা যে ক্লাস 6 এটা আমরা একটু দেখি। এই যে ওয়েবসাইটটা হচ্ছে এটা, আশা করি সবাই এখানে আসতে পারবেন। ওই যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটিকে সার্চভাবে লিখলে এই যে উপরে লেখা আছে যে ebmeb.gov.bd, এখানে লিখে এন্টার করলেই কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো প্রথমে আমাদেরকে এই যে ক্লাস 6 এখানে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপরে ডানে সিলেক্ট টাইপ যেটা আছে সেটার মধ্যে সর্বনিচে এবং নিম্নে একদম যেটা সেটা আছে রেজিস্ট্রেশন প্রিন্ট এডিট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। যেমন এর আগে আমরা যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে ESIF ইনফরমেশন, মানে যে কাজগুলো করা হয়েছিল 6-এর। এখন আমরা কি করবো REG মানে তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের প্রিন্ট বা ডিডি অপশনে ক্লিক করে তারপর হচ্ছে 2023 এখানে 23 দিকে তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ করলে আমরা সামনের দিকে যেতে পারবো। তারপর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। ইন নাম্বারটা অবশ্যই আপনার প্রতিষ্ঠানের আপনি জানেন, আর পাসওয়ার্ডটা আপনাদের যে রেজিস্ট্রেশন কার্যক্রম করা হয়েছে ওখানে কিন্তু ওনারা জানেন যে এই কাজ করেন আর কি। তারপর আমরা লগইনে আমরা ক্লিক করব। লগইনে ক্লিক করে আমরা যে ওয়েবসাইটটি সেটা এখানে আমাদেরকে শো করবে। তো এই যে দেখেন এখানে লেখা ষষ্ঠ শ্রেণী যেতে যে রেজিস্ট্রেশনের প্রিন্ট স্ক্রিন কেমন। তো প্রথমে যে বক্সটা আছে যেটা এখানে লেখা আছে নিচে ESIF সিরিয়াল এন্ট্রি করুন, যেমন 5। যদি একজন আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি 5 দিতে পারেন, অথবা ESIF সিরিয়াল 5-এর জন্য এটা হচ্ছে 5-এর জন্য, অথবা 1 থেকে 10 জন যদি চান তাহলে এখানে যদি আমি 5 দিই, 5 দিলে আমার মানে যে রুল 5 আর কি, 5-এরটা কিন্তু শো করবে। এরপর বলছে যে আপনি যদি 10 জনের জন্য সবগুলো একসাথে শো করতে চান তাহলে আপনাকে কি লিখতে হবে 1 থেকে 10 এটা দিতে হবে। এটা দিয়ে আপনি প্রিন্ট এখানে অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে 1 থেকে 10 জনের এখানে সব কিছু শো করবে। এটা হচ্ছে এটার জন্য। আর এরপরে লেখা আছে যে বাটনে ক্লিক করুন, এখানে আরেকটা লেখা ছিল বাট এখন আর নাই। আচ্ছা যাক, তো আচ্ছা এইগুলো একটা আমরা যখন আমরা ইন্ডিভিজুয়ালি অথবা একসাথে 10 জন আমরা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা এগুলো দিয়ে তারপর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা চলে আসবে, আমি এটা দেখাচ্ছি। তো আর বাকি আপনাদের যেটা ছিল ওখানে চিঠির মধ্যে যে কথাগুলো ছিল যে সংশোধনের ব্যাপারে, এখানে আপনার চলে আসবে। এখানে কি লিখছে, এই প্রতিষ্ঠানের সকল ESIF সিরিয়াল বিভিন্ন ধরনের সমস্যার বিবরণ, যে সমস্যাগুলো ওখানে 4 ক্যাটাগরি ছিল এখানে কিন্তু এই যে এখানে দেওয়া আছে।
সেটা হচ্ছে যে কোনো সমস্যা পাওয়া যায়নি 1 থেকে 43 পর্যন্ত এখানে শিক্ষার্থী এন্ট্রি করা আছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সমস্যা ফি প্রযোজ্য হবে না, মানে জন্ম নিবন্ধন বলছে কোনো এসআই এর উপরোক্ত সমস্যা নাই। তারপর হচ্ছে জন্মদানিক সমস্যা, এটাও বলছে সমস্যা নাই। তারপর হচ্ছে ছবি নাই, এরকম কারণ নাই, সবারই সব ছবি আছে। তো এই ধরনের কোনো সমস্যা এখানে পাওয়া যায় না, যার কারণে এখানে আমার তালিকা এখানে আমি কোনো কাজ করতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, ঠিক আছে। তো আমার এখানে যেটা আছে সবারই কিন্তু সব ঠিক আছে, এই জন্য আমি সবগুলো ডাউনলোড করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো। তারপর এখানে লেখা আছে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ যৌক্তিক সংশোধন বোর্ডের অনুমোদন সাপেক্ষে এবং অন্যান্য সংশোধন সক্রিয়ভাবে অনুমোদন হবে। অনুমোদন সমূহ নতুন করে লগ ইন করলে দেখা যাবে। তো এখানে আমার ক্রস দেওয়া আছে, যেহেতু আমার এখানে কোনো কিছু মানে যেহেতু সমস্যা নাই, যার কারণে এখানে এইভাবে আসতেছে। এরপর লেগেছে বিশেষ দ্রষ্টব্য যেসব ইএসআইএফ এসআই সমস্যা আছে সেগুলোর সমস্যার সমাধান না করা পর্যন্ত আরএজি। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবেই কিন্তু দেখা যাবে, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আসবে না। তো এই ছিল মোটামুটি আলোচনা। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা প্রিন্ট আউট করার জন্য আমরা যেগুলো দেখব, আমরা যদি এখানে যদি যে কোনো একটা রোল লিখি, আমরা সাপোজ 25 লিখলাম, 25 লিখে আমরা কি বলবো প্রিন্ট আউট, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমাদের এখানে কিন্তু চলে আসলো যে রেজিস্ট্রেশন কার্ডটা এখানে কিন্তু চলে আসলো। তারপর এই যে সর্বনিচে যেটা দেওয়া আছে সেটা এই যে এখানে স্টুডেন্টের স্বাক্ষর, তারপর হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন স্বাক্ষর দিতে হবে, এটা দিয়ে তারপরে এই স্টুডেন্টের কাছে এগুলো বিতরণ করে দিয়ে দিতে হবে। এই যেগুলো ইন্ডিভিজুয়াল একজন। আর আমরা যদি এভাবে যদি আমরা দেখি যে 25 থেকে 35 মানে 10 জনটা যদি আমরা প্রিন্ট আউট করি, তো প্রিন্ট আউট করলে কিন্তু এইভাবে এই সবাইগুলো কিন্তু একসাথে শো করবে, এখানে সবাইগুলো চলে আসছে। ওকে, 10 জনের কিন্তু এভাবে চলে আসছে, এভাবে শো করবে। আপনি যেভাবে আপনি সুবিধা হয় সেভাবে আপনি এভাবে প্রিন্ট করে দিতে পারবেন, এখান থেকে নিয়ে পরে প্রিন্ট করে আপনার সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে যদি বা পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যারা এখনো পর্যন্ত এই তথ্যগুলো জানেন না অবশ্যই তাদের সামান্যতম হলেও উপকার আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।